ইমরান হাশমির লাস্ট ছবি দেখলাম আওয়ারাপান 2। যে ছবিটা আমার কাছে খুব যে একেবারে এক্সট্রা অর্ডিনারি লেগেছে এরকম না, কিন্তু ভালো লেগেছে। ইট ওয়াজ এ গুড ওয়ান। কিন্তু আওয়ারাপান ফার্স্টটা যেরকম ছিল ওরকম তো লাগে নাই। বাট তারপরেও এটা দিয়ে ইমরান হাশমির দারুণ একটা কামব্যাক হয়েছে। প্রায় 200 কোটি ঘরে পৌঁছায় গেছে আওয়ারাপান 2, মানে ব্লকবাস্টার। এর সাথে সাথেই নিউজ আসছে যে ইমরান হাশমি জান্নাত 3 করতেছে, কনফার্মড, এবং গান মাস্টার G9 এই মুভিটা আসতেছে, যে মুভিটার টিজার আসছে। সো এই টিজারটার উপরে আমি রিয়াকশন দেব, এবং তার আগে বলতে চাই যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আমাকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। লেটস গো টু দ্য রিয়াকশন। ओके, लेट्स स्टार्ट। मुझे चाहे दुनिया की सबसे बुरी मौत देना, अच्छा, मेरे जिस्म के टुकड़े टुकड़े कर, चाहे गिद्ध और कौवों को खिलवा देना, स्टार्टिंग तो भालो। पर महादेव से इतनी ही विनती है कि जब तक मैं अपने इश्क की दहलीज तक न पहुंच जाऊं, मेरी सांसें मत लेना। डायलॉग सुंदर। हिमेश रेशमिया, ओ माय गुडनेस, वो अक्खा बॉलीवुड एक तरफ, इमरान हाशमी एक तरफ। যাক, ও যে চুমু খাওয়া খাওয়াই বাদ দিছে, এই জন্য আমি হ্যাপি। ওরে নিমেষ রেশমিয়া, সে মিউজিকটা ভালো। আফসানা আফসানা জোস, আসলে ভালো ছিল। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ইমরান হাশমি আর হিমেশ রেশমিয়া যখন একসাথে হয় তখন আসলে ব্লকবাস্টার হওয়ার একটা চান্স থাকে, মুভিও এবং মিউজিকও। সো আমার কাছে দেখে আসলে যেটা মনে হলো যে প্রত্যেকেরই একটা কামব্যাক ফিল্ম থাকে না। যেমন আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমার কাছে কি মনে হয়েছে যে শাহরুখ খানের 0 যখন ফ্লপ হলো, তারপরে 4 বছর শাহরুখ খান পুরোপুরি উধাও। ব্যাক করলো কি দিয়ে? পাঠান দিয়ে। তারপরে হচ্ছে রণবীর সিং ব্যাক করলো ধুরন্ধর দিয়ে। রণবীর কাপুর ব্যাক করলো হচ্ছে অ্যানিমাল দিয়ে। সো আমার কাছে সেরকমই মনে হচ্ছে যে ইমরান হাশমি আসলে এত বছর পরে ব্যাক করলো বা ব্লকবাস্টারের দেখা দিল হচ্ছে আওয়ারাপান 2 দিয়ে, এবং এরপরে গান মাস্টার G9 এটার যে টিজারটা দেখলাম খুব আহামরি কিছু লাগে নাই, বাট যে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখলাম এবং যে মিউজিকটা শুনলাম, না আমার কাছে ভালো লাগছে। নট ব্যাড, ইটস আ গুড ওয়ান। সো দেখা যাক আসলে, কারণ কি বলবো, টক্সিক এখনও আমার দেখা হয় নাই। একটার মধ্যে আরেকটা আলোচনা চলে আসতেছে, কিন্তু টক্সিক নিয়ে এত হাইপ, এত কিছু, কিন্তু যেই লেভেলের মুভি রিভিউ শুনলাম এবং দেখলাম, জানি না আসলে, দেখা যায় যে যেসব মুভি নিয়ে এক্সপেকটেশন অনেক বেশি থাকে ওগুলো আসলে মারা খায়, এরকমই আর কি। সো ওই যে লাস্টের ওই ভাইবটা ভালো লাগছে, আফসানা আফসানা। মানে হিমেশ রেশমিয়া তো ওর গান গাওয়ার একটা আলাদাই স্টাইল আছে, সে হচ্ছে নাকের বাঁশি দিয়ে গান গায়। ও সো ওইটা একটা আলাদা ভাইব দেয় আর কি, ওটা হিমেশ রেশমিয়াকেই মানায়। সো আই হোপ যে এই মুভির গানগুলা বেশ জোস হবে। মুভির নায়িকাকে কে এখনো বোঝা যাচ্ছে না, বাট অ্যাকশন সিকোয়েন্সগুলো যদি ঠিকঠাক মতন হয় এবং স্টোরি প্লট যদি স্ট্রং হয়, তাহলে এটা একটা গুড মুভি হবে। তার আগে বলতে চাই যারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে ফলো করবেন, প্লিজ প্লিজ ফলো মি, লাইক করবেন, কমেন্ট করবেন,
অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আমাকে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটাতে আমি অনেক বেশি ভিউজ চাই, লাইক চাই, কমেন্ট চাই, সাবস্ক্রাইব চাই অ্যান্ড ফলো চাই, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ।